হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো শ্রীলঙ্কা যাওয়ার জন্য আমার অনেক আগে থেকেই প্ল্যান ছিল, যদিও আমি 2023 সালে একবার শ্রীলঙ্কা গিয়েছিলাম, আজকে আবার যাচ্ছি। তো আমি শ্রীলঙ্কায় দ্বিতীয়বারের মতন যাচ্ছি। হ্যাঁ, তাই ভাবলাম যে এই সময়টুকু আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। তো এখানে কি বলে ডিউটি ফ্রি সবগুলো রয়েছে আর কি। আপনাদের চাইলে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস, যে কোনো ড্রিঙ্কস লাইক টি, কফি এ ধরনের সব কিছু নিতে পারেন। যদিও আমার ওখানে তেমন কিছুই ভালো লাগেনি, কেননা আমার ফ্লাইটটা ছিল 8:45-এ, ঠিক আছে। তো আমি ব্রেকফাস্ট করেই এসেছি। তো আর এটাও তো জানি যে ফ্লাইটে আমাদের খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকবেই, বাট ওটা তো লাঞ্চ টাইমে, কারণ আমার আমি শ্রীলঙ্কায় গিয়ে পৌঁছাবো ধরুন 3টে, 3:30টায়, কিন্তু আমার ফ্লাইট একটাই বলতে 12:45-এর দিকে না 40-এর দিকে, আমার তেমন শিওর মনে নেই এখন। তো আমি আসলে বসেছিলাম, আমার ইমিগ্রেশন শেষ আর আমার চেকিংও শেষ। আর আপনারা তো সবাই জানেন ইমিগ্রেশনের সময় কখনো ভিডিও করাটা অ্যালাউ না, তো আমি এটা করিনি। আমি জাস্ট চেকিংয়ের সময় একটু করে করেছিলাম, আফটার ইমিগ্রেশন এখন আমি ভিডিওটা ক্যাপচার করছি, ঠিক আছে। তো কোনো একটা ফ্লাইট হয়তো ল্যান্ড করেছে, তো সবাই আসছিলো, আমার ভালোই লাগছিলো। এরকম আমার এই যে ফ্লাইটের ব্যাপারগুলো না খুবই ভালো লাগে আর কি। আর একটা ভাগ্যের বিষয় হচ্ছে এটা যে সবাই আসলে উইন্ডো সিটটা না বলে নেয় যে আমাকে প্লিজ উইন্ডো সাইডটা দিবেন, সে আমি না কখনো কোনো ফ্লাইট, আমি ইন্ডিয়া গিয়েছি, শ্রীলঙ্কা গত বছরে গিয়েছিলাম, এই বছর আবার শ্রীলঙ্কা যাচ্ছি, কিন্তু আমি কখনো বলি নাই, কখনো রিকোয়েস্টও করি না যে আমাকে উইন্ডো সাইড দিবেন, এই সাইড দিবেন, ওই সাইড দিবেন না, সেই এত কিছু ক্রাইটেরিয়া আমি রাখি না। সো এখন অনেকক্ষণ পর, প্রায় ফ্লাইটের 1 ঘন্টা পর আমাদেরকে খাবার দিয়েছে। এখানে একটা ফ্রুট জুস দিয়েছে, একটা নান দিয়েছিল, ফ্রুটস দিয়েছিল, আর শ্রীলঙ্কান ট্র্যাডিশনাল খাবারটাই দিয়েছিল। যেহেতু আমি শ্রীলঙ্কান এয়ারলাইন্সে করে যেহেতু ফ্লাই করছি, সো আমাদেরকে ওনাদের শ্রীলঙ্কান ট্র্যাডিশনাল খাবারটাই দিবে, বা শ্রীলঙ্কান ট্র্যাডিশনাল না হলেও শ্রীলঙ্কান খাবারটাই কিন্তু ওরা দিবে, লোকাল খাবারটাই কিন্তু দিবে। তো আমার আসলে টিকিট খরচটা একটু বেশি পড়েছে, 76,000 পড়েছিল, কারণ আমি ইনস্ট্যান্ট টিকিট কেটেছিলাম। তো ভাবলাম যে 76,000 টাকার সাথে এই যে একটা নান, কিছু ফ্রুট, কিছু একটা জুস, আর এই লাঞ্চটা কেমন জানি একটা লাগলো আর কি। আর সরি, আমি আবার চাও নিয়েছিলাম, আমি তো কপি নিই না, তো চাও নিয়েছিলাম। তো সব কিছু মিলিয়ে বুঝলাম যে খুব ভালোই মুরগি বানিয়েছে আমাদেরকে, ঠিক আছে। তো 76,000 টাকা খরচটা আসলে পুষিয়ে উঠতে পারলাম না আর কি। তো বুঝতে পারছি ভালোই মুরগি হয়েছে, কিন্তু প্রত্যেকবারই মুরগি হই, যাব আগে থেকে কখনো টিকিট কেটে রাখি না, যাবো এই কাটবো আর কি, টিকিট এখনো সময় আছে, এরকম করতে করতে প্রায় ধরেন না 2-3 দিন আগে আমি টিকিট কাটতে আসি, ভালোই একটা মুরগি হয়েছে। এই ধরেন ওখানে আমাদেরকে খাবারের মধ্যে ম্যাক্সিমাম নাহলে 1,000 টাকার খাবার দিয়েছে। তো কি বলবো, বুঝতেই পারছি 1,000 টাকার খাবার দাবার দিয়ে ভালোই মুরগি বানিয়েছে। সো এখন আমি চলে এসে একদম শ্রীলঙ্কান এয়ারপোর্টে চলে এসেছি। ঢুকতে বুদ্ধমূর্তিটা দেখেছি, খুবই ভালো লেগেছে। এখন আমার ইমিগ্রেশন শেষ, এখানেও সেম, ইমিগ্রেশন করতে কখনোই ভিডিও করাটা অ্যালাউ করে না, এর আরেকটা ভদ্রতার মধ্যেও পড়ে না। এখন আমি লাগেজ নিতে যাচ্ছি। এটা হচ্ছে আমার ফ্লাইটের সবচেয়ে খুবই খুশি লাগে এটা যখন আমি লাগেজ কালেকশন করতে যাই, আর একটা তখন খুশি লাগে যখন আমি চেকিং দিয়ে একদম রিল্যাক্স হয়ে যাই। এই দুইটা জিনিস আমার খুবই ভালো লাগে। একটা যখন দিতে যাই তখন ভালো লাগে, একটা যখন নিতে যাই লাগেজ তখন ভালো লাগে। তো লিফট দিয়ে নামছিলাম আর আশপাশটা ভিডিও করছিলাম, যদিও এই এয়ারপোর্টটা আমার পরিচিত, কেননা গত বছরে গিয়েছিলাম। আমি আসলে এয়ারপোর্ট থেকে বের হতে 2-3 ঘন্টা লাগাই ফেলি, এদিকে ভিডিও করি, ছবি তুলি, দেখি আসলে আমি তাড়াহুড়ো করে কোনো কিছুই করতে পারি না। সো এই যে দেখাই যাচ্ছে ওয়েলকাম টু শ্রীলঙ্কা। তো আপনারা কারা কারা শ্রীলঙ্কা পছন্দ করেন জানাবেন। থ্যাংক ইউ।